আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে। শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে খবর দিয়ে গেছে। এই যে মুজিব কোর্ট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা, যে মুজিব কোর্ট আওয়ামী লীগের লোক, এই মুজিব কোর্ট গুলিস্তানে বিক্রির লোকও থাকবে না, কেনারও লোক থাকবে না। আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোষানলের কারণেই আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন। আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কি হয়েছিল, কিন্তু আমরা হাসিনার 16 বছর এই একদলীয় শাসন থেকে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল। আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন, শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে। অথচ কত অহংকার উদ্ধত্ত, শেখ মুজিবের কন্যা পালায় কত কথা বলেছে, পালিয়ে গেছে। এবং দেখেন 1 বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না, একটা সংগঠন, একটা মিছিল সারা দেশে গত 1 বছরে দেখা গেল না। আমরা যখন আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস এদের সাথে যখন মিটিং করি, এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়ার দিকে যেতে হবে, মানে পুনর্মিলন। অন্তত যে যারা বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল, এই গুম, লুটপাট, তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালায় নাই, কিংবা যারা সহজ সরল ভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত, তাদের প্রশ্নে একটা সেটেলমেন্ট হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না, কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আমরা তাদেরকে বলেছি, দেখো গত 1 বছরে আওয়ামী লীগের নামে কোন জেলায়, উপজেলায়, ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি। কারণ মানুষের এই গণপ্রতিরোধে আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে। শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না।